হ্যাঁ, ও আসবে 11:30টায়। এই যে এখন যাব, গিয়ে ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। হ্যাঁ, তারপর রান্না করব। আর হচ্ছে ডিম দাও 6টা। কি কি হলো? এটা পাখা, এটা পাখা, এটা পাখা। নেবা না, নেবা না, এই পাখাটা নেবা না, নেবা না? কি নেবা? আসেনি? আমাদের একটা এসছে কালকে, আর একটা হচ্ছে যে তার পাইপ কাটা রয়েছে, ওই কলপারেরটাই যায়নি এখনো। প্রথমবার সোনা পাপাকে নিয়ে গেছিলাম দোকানে। আসলে 2-3 দিন ধরে যাব করে এই বৃষ্টি, মেঘ ডাকা, এই সমস্ত কিছু কারণে আর যাওয়া হচ্ছিল না। গতকালকে বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু কোনো কারণে যাই হোক যাওয়া হয়নি। তো সকালবেলায় আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডাল। আজকে হচ্ছে শনিবার, তো মটর ডালটা আমায় রান্না করতে হবে। তো ভাবলাম যতক্ষণে দোকানে যাচ্ছি তাহলে 2-1টা জিনিস লাগবে সংসারের, সেইগুলো নিয়ে আসি। বন্ধুরা, তোমাদের কি বলবো, নিশ্চয়ই তোমরাও মনে হয় আমার মতনও, মানে এই বাড়ির বউরা মনে হয় একই। কারণ এই যে চিন্তা ভাবনা করে বেরিয়েছি, এই 4-5টা মতন জিনিস আনবো, তাই ছেলেকে নিয়ে যাচ্ছি, ঠিক নিয়ে আসতে পারবো। কিন্তু বিশ্বাস করো, দোকানে গিয়ে মনে হচ্ছে এটা নিই, ওটা নিই, ওটা নিলে ভালো হয়, সেটা নিলে ভালো হয়, এই করতে করতে অনেকগুলো জিনিস নেওয়া হয়ে গেছে। কি পরিস্থিতি দেখো, দোকানে গেছি, আর দোকান থেকে বাজার টাজার করেছি, করে নিয়ে এখন ব্যাগটা রেখে এসেছি যে ওরা দিয়ে যাবে, বুঝলে। আর এখন আমি চাবি রেখে এসেছি, আবার ফোন করলাম, আমি বললাম যে ব্যাগটা দিয়ে যাও আর সাথে চাবিটা। মানে ব্যাগটা দিয়ে যাও বলতে কি, ব্যাগটা এত ভারী হবে আমি বুঝিনি। এবার দোকানে গেলে মনে হয় এটা নিয়ে নিই, ওটা নিয়ে নিই, সেটা নিয়ে নিই করে না অনেকটা জিনিস হয়ে গেছে। আমি হচ্ছে হয়তো 2-4টে জিনিস হবে, নিয়ে আসতে পারবো আর কি। দেখছি অনেক হয়ে গেছে, তাই আমি বললাম তাহলে আমাকে একটু ব্যাগটা দিয়ে যাবে। তো বললো যে হ্যাঁ দিয়ে যাবে, ওরা দিয়ে যায়, অসুবিধা হয় না। আমি এর আগে যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমাকে অনেক হেল্প করেছে, মানে দিয়ে গেছে ব্যাগ ট্যাগ। যখন মানে ও যেতে পারতো না বাজারঘাট করতে, আমি টুকটাক জিনিস আনতে যেতাম, তখন দিয়ে যেত। তো এবার বাড়ির কাছে এসে মনে পড়েছে আমরা চাবি নিয়ে আসিনি, চাবি ব্যাগের মধ্যেই রয়েছে। জানো কি অবস্থা, তো ফোন করলাম, বলছে আসছে। কি গরম লাগছে, আর আমার প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছে। সকালে কাজকর্ম করে না ভাবলাম যে হরলিক্সটা খাবো, তারপর দেখি যে না দেরি হয়ে যাবে, বাজারটা আগে করে নিয়ে আসি। করাই হচ্ছে না, প্রতিদিন এই মেঘ বাদল বৃষ্টিতে, আর বাবা পড়ে যাবি, হয় না দোকানটা করা। ওই জন্যে ভাবলাম যে না যাই করে আনি। ছেলেকে নিয়েই গেছিলাম, কিন্তু এখন ছেলের ঘুমও পেয়ে গেছে। কি গরম লাগছে, কি কষ্ট হচ্ছে, এত জল তেষ্টা পাচ্ছে। ছেলেকে নিয়ে গেছিলাম না রোদের মধ্যে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, ঘুমাবেও দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। বাবা, আমরা তো বাইরে বসে আছি, আমাদের দরজা খুলতে পারছি না আমরা। চলো পরে আসছি, দেখি কখন আসে, ফোন তো করলাম। এই দেখো এখানে সব কিছু নামালাম, নামিয়ে ব্যাগ থেকে চাবি বার করলাম, তারপর এই যে গেট খুললাম, ছেলেকে বসিয়ে রাখলাম ঘরে। চলো এখন এইগুলোকে ভেতরে নিয়ে যাই, নাহলে এইভাবে এখানে যদি আমি এখন রাখি, আসবে কি বলে, কুকুর টুকুর আসবে, মুখ দেবে। পড়ে যাস না রে। চলো এক এক করে নিই। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ততক্ষণে এদিকে ভাতটাও হয়ে আসলো, আর এই যে তরকারিটা হচ্ছে। এই কড়াইটা না এত উল্টে যায়, কি বলবো। সমস্ত সবজি কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে তরকারি। ওদিকে রান্না বসিয়ে চলে আসলাম আরও একটা কাজ করতে। কি কাজ বলো তো? এই কোটোটার মধ্যে আমি ছোটোখাটো জিনিসগুলো রেখে দিই, মানে যেইগুলো এক্সট্রা হয় আর কি, সংসারের মশলাপাতি বা এক্সট্রা কিছু, সেগুলো এর মধ্যে রাখি। এর মধ্যে ছিল হচ্ছে এই পোস্তর প্যাকেটটা।
পিঁপড়ে কোথা থেকে যে গন্ধ পেয়ে সমস্ত কিছুর মধ্যে চলে আসে কি বলবো। এই প্যাকেটটার মধ্যে এসে এত পিঁপড়ে ধরে গেছে, আমি দেখছি পিঁপড়ের লাইন কোথা দিয়ে যাচ্ছে, তারপর দেখি এর ভেতর থেকে বেরোচ্ছে। কি বলবো বলো তো তোমাদের, মানে পিঁপড়ের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেলাম। নিরামিষের দিনে নিরামিষ তরকারি হবে না সেটা তো হয় না, তাই সমস্ত সবজি দিয়ে তরকারিটা করেছি, এত ভালো হয়েছিল কি বলবো, ভীষণ টেস্টি। আর এই নিরামিষ সমস্ত তরকারিতে না দেখবে পুঁই শাক হোক বা এমনি এই ডাঁটার শাক হোক, এতে একটু নামানোর আগে একটু আদা গ্রেট করে দেবে বা ঘষে দেবে, ভালো লাগে। মটর ডাল করব, গাছে উচ্ছে হয়েছে, উচ্ছেটা কালকেই পারবো ভেবেছিলাম, পারা হয়নি, একটা তো অনেকটাই বড় হয়ে গেছে। এত বড় বড় ঘাস হয়েছে, সেদিনকে ঘাসের ওষুধ দিল, এই দিকটা আর দেয়নি, আসলে দেবে কি, এদিকে গাছগাছালি রয়েছে, একটা করতে গিয়ে আর এক হয়ে যাবে। এই দেখো ওদিকে ছোট ছোট আছে, এটা নেই, এটা নিলেই হয়ে যাবে। কত বড় হয়েছে দেখো। উচ্ছেটা একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছ, ধুইনি, সবে কাটলাম। আর এইদিকে ছেলের খাবারের জন্যও কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু ছেলেকে প্রথমবার উচ্ছে দেব, তার সাথে সোয়াবিনও দিয়েছি, ছেলেও নিরামিষ খাচ্ছে, আর সোয়াবিনেতেও প্রোটিন আছে জানোই তোমরা। চলো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে একটা নিরামিষ তরকারি, সাথে পটল ভাজা আর আলু সেদ্ধ তো অবশ্যই দিয়েছি, তার জন্য লঙ্কাটাকে ভেজে রেখে দিয়েছি। আর ডালটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। উচ্ছে দিয়ে মটর ডাল, আমি তো ডাল খুব একটা ভালো পারি না, তোমাদের বহুবার বলেছি। আর হাঁড়িতে রয়েছে ভাত আর আলু সেদ্ধ দিয়েছি, আর ছেলের খাবারটাও রেডি। ওইদিকে আমার বরকে খেতে দিয়ে আসলাম, আর ছেলে খেলা করছে, ততক্ষণে ভাবলাম এদিকে জামা কাপড় কাচবো, সাথে এই ব্যাগগুলোকেও ধুয়ে দেবো। গতকালকে রাত্রিবেলায় সবজি বাজারগুলো ব্যাগ থেকে বার করেছিলাম, তাই কালকে তো আর ধোয়া হয়নি, তাই এখনই ধুয়ে দিলাম। স্নান হয়ে গেল, ছেলেও ঘুমিয়ে পড়েছে, ওর বাবা বসে রয়েছে যে আমি ওর কাছে যাব, তারপরে গিয়ে যাবে, আসলে ঘরে একা থাকবে তো এই জন্য। চলো চল জলদি জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে গিয়ে পুজোটা দিয়ে ঘরে যাই। শ্যাম্পু করলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। সকালের ব্লগটা একদম নর্মাল সাধারণভাবেই শুরু করেছিলাম। আর তোমরা জানো আমার ব্লগ মানে সাধারণ একটা সিম্পল ব্লগ। আমার ব্লগে হয়তো কোনো তেল ঝাল মশলা জাতীয় কোনো খাবার পাওয়া যায় না, একদমই সিম্পল। কিন্তু আজকের ব্লগটা যে এভাবে শেষ করব সত্যি ভাবিনি। বিকেলের পর থেকে যে এরম একটা অনুভূতি বাড়ির মধ্যে কাজ করবে কি বলবো, জানি না তোমরা কেমনভাবে জিনিসটাকে নেবে, তবে যেটা আমরা ফেস করেছি, যেটা আমরা অনুভব করলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাকে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকালবেলা স্নান করেছিলাম না, ওই যে দোকানে গেছিলাম ওই জন্য, তো রান্নাবান্না সেরে তারপরেই স্নান করে নিলাম। পুজো দিয়ে এসে এই ভাত নিয়ে বসলাম। আজকে নিরামিষ রান্নাবান্না তোমাদের তো দেখিয়েছি, আর ওর বাবা কিন্তু কাজে চলে গেছে। চলো খেয়ে নিই। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমিয়েছে, অনেকক্ষণই ঘুমিয়েছে। এখন ওকে খাইয়ে যে নিচে বসিয়ে দিয়েছি, ও এখন খেলা করছে, আর আমি এখন বসে বসে কী করছি না এডিট করছি।
ওকে যদি এখন ওপরে রেখে দিই ওই খাটের কোনায় যাবে, বারবার আমি ধরতে যাব, তার থেকে ও নিচে বসে ওই যে খেলনা দিয়ে দিয়েছে, ও চুপচাপ করে খেলনা নিয়ে খেলছে, আমি এদিকে এডিটটা সেরে ফেলছি। গতকাল রাতে এডিট করিনি তো সেই জন্যে হঠাৎ করে আবার দেখি রিস্টটা ব্যথা হচ্ছে, ভালো লাগছে না। ঠিক দেখো এই যে এই উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, এই উঁচু জায়গাটা একটু দেখি বেশি উঁচু এটার থেকে, এটার থেকে জানি না কেন। চলো পরে আসছি, জামা কাপড়গুলোও তুলতে যেতে হবে। জামা কাপড়গুলো যখন মেলে আসলাম তারপরেই দেখি মেঘ গুড়গুড় করছে, মানে যখন খেতে বসলাম ভাবলাম এই বুঝি মনে হয় নেমে পড়বে না, যা ওয়েদার আছে এখন নামার কোনো চান্স নেই, জামা কাপড়গুলো শুকিয়ে যাক পরে গিয়ে নিয়ে আসবো। আর কারেন্ট চলে গেল 2-3 বার, এসিটা চলছিল বলে ছেলেটা ঘুমালো, মানে নাহলে তো ঘুমোতে চায় না। আধ ঘন্টা মানে কিছুদিন যাবৎ করছে, আধ ঘন্টা হলেই ও উঠে পড়ছে, আর আজ তো সকালে ঘুম হয়নি তো ওই জন্যে আজ একটু তাও ঘুমিয়েছে, ঠান্ডা ছিল বলে। মাঝে অনেকটা সময় পার করে রাত্রিবেলায় রান্না থেকেই আবার ব্লগটাকে একটু কন্টিনিউ করলাম। রাত্রিবেলায় রান্না হচ্ছে রুটি আর পটল আলুর তরকারি। রুটি তো প্রতিদিনই করতে হয় যেহেতু ছেলে খায় আর আমরা তো 12 মাসই রুটি খাই। আজকে শনিবার, আর আমাদের এই বাড়িতে আসার পরে এই প্রথম এরকম একটা বাজে অভিজ্ঞতা হলো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার মতো মনে হলো বলে শেয়ার করছি। যেহেতু তোমরা আমাদের একটা পরিবার, এটা কেন হলো কী জন্য হলো আমাদের জানা নেই। আমরা উৎস খোঁজারও কিছু চেষ্টা করেছি কিন্তু পাইনি। তো তোমাদের ব্যাপারটা পুরো খুলে বলি। আজকে আমি যখন কাজ থেকে রাত্রে বাড়ি আসি তো ঘরের মধ্যে একটা পচা গন্ধ আমার নাকে আসে। তখন ও আমাকে বলে কি একটা জিনিস পেয়েছো? আমি কি বলছি যে একটা পচা গন্ধ ঘরের মধ্যে। আর সব থেকে তাজ্জব করার ব্যাপারটা হচ্ছে গন্ধটা শুধু আমাদের ঘরের মধ্যেই, কিন্তু বাইরেও নেই, ওই ঘরেও নেই, কোথাও নেই গন্ধটা, শুধু আমাদের ঘরের মধ্যেই রয়েছে। তো আমাদের স্লাইডিং উইন্ডোতে অনেক সময় কী হয়, স্লাইডিংটা বন্ধ করতে গেলে টিকটিকি চাপা পড়ে যায়। এবার তাতে করে আমাদের বাড়িতে একবার টিকটিকি মারা গেছিলো আর তাতে একবার গন্ধ ছড়িয়েছিল। তার জন্য আমরা সব ঘর হন্তদন্ত হয়ে খুঁজলাম দুজনা মিলে, কিন্তু কোথাও কিছু পেলাম না। যাই হোক, তারপরে রান্না হলো, আমরা দুজনে খেতে বসেছি, তখন ঘড়িতে 11:15 বাজে। খেতে খেতে হঠাৎ ফিনাইলের গন্ধ কোথার থেকে আসলো, কী জন্য আসলো জানা নেই। আমরা কিন্তু ফিনাইল ব্যবহার করি না, আমাদের ভিডিও তোমরা দেখেছো আমরা লাইজল ব্যবহার করি। তবুও মনে হলো পাশের বাড়ির দিদি কুকুর পোষেন, তো উনি হয়তো ব্যবহার করলেও করতে পারে। তো জানলাটা খুললাম, তাকিয়ে দেখি যে ওনারা সবাই ঘুমিয়ে পড়েছেন। আমাদের ওই পাশের যে বাড়ি রয়েছে তারাও ঘুমিয়ে পড়েছেন, এমনকি এমনকি বৌদি ঘুমিয়ে পড়েছে। সবার বাড়ির লাইট অফ, ফিনাইলটা গন্ধটা আসলো তো আসলো কোথার থেকে? আর ইভেন শুধুমাত্র আমাদের ঘরের মেঝেটাই, আমাদের এই ঘরের মধ্যেই গন্ধটা, তারপর দরজা থেকে ঢুকে একদম সামনে। দুজনা মিলে উৎস খোঁজার চেষ্টা করলাম, কিচ্ছু পেলাম না। তো দেখলাম আজকে শনিবার, যেহেতু বাবু রয়েছে বাড়িতে, তো আমি বললাম তুমি এক কাজ করো, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে সারা ঘরে ধূপধুনো একটু মানে গন্ধটা ছড়িয়ে দাও। তো যথারীতি তাই করলো, আর গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হলো সারা বাড়িতে। তো তারপরের থেকে গন্ধ আর দুটোর একটাও নেই, না ফিনাইলের গন্ধ না মানে পচা গন্ধ। কথা বলি যে আমরা কি হয় যে কোনো পচা গন্ধ থাকলে সেটাকে আমরা ফিনাইল দিয়ে দিলে যাতে গন্ধটা চলে যায়, এটা তো করি। তো সেই ব্যাপারটাই হলো যে এত গন্ধ বেরোচ্ছিল, সেই গন্ধটার মধ্যে মনে হলো যেন কেউ ফিনাইলের জল ঢেলে দিল, ব্যাস ফিনাইলের গন্ধটা কিছুক্ষণ থাকলো, ফিনাইলের গন্ধও চলে গেল আর পচা গন্ধটাও চলে গেলো। এখন কোনো গন্ধ নেই, যে গন্ধটা সেই সন্ধ্যা থেকে হচ্ছিল সেই কোনো গন্ধটাও নেই ফিনাইলটা পড়ার পরে, কিন্তু কোথা থেকে হলো গন্ধটা। আর যাই হোক, আমরা উৎস খোঁজার চেষ্টা করেছি, পাইনি। আর চোখে এখন ঘুম, এখন 12টা বাজতে যায়। তো যাই হোক, ওটার উৎস খুঁজে না পেলেও আর একটা উৎস খুঁজে পেয়েছি, যার জন্য আমাদের ভীষণ বড় একটা ক্ষতি হয়ে যেত। ওরা আমাকে অনেকদিন ধরে বলছে কী গো ঘরের মধ্যে থেকে একটা দুটো করে বলতা বেরোচ্ছে। তো আমি বললাম হয়তো জানলা ফানলা খোলা থাকে, হয়তো ঘরে ঢুকে আবার বেরিয়ে যায়। আমি ওদেরকে এরকম বারবার বলেছি। দেখেছিল আমাকে পায়ের দিকে কামড়েছিল একটা বলতা, তাহলে যে আসে যায় চলে যায় এরকম একটা ব্যাপার। যাই হোক, এবার শোনো, তো আমি কি বললাম যে তাহলে ওটা ঠাকুরের সামনেই ধুনোটা রেখে দাও। তো ধূপদানিটা ওখানেই যখন রেখে দিল, ক্ষণিকের মধ্যে 17-18টা বলতা পুরো ঘরের মধ্যে ছেয়ে গেল। ওই যে মানে ধোয়ার যে গন্ধটা আর ওই যে ধোঁয়াটা, ওতে করে বলতা যেখানেই বাসা করুক, আমাদের চোখে না গেলেও বলতা সেটাকে সহ্য করতে পারিনি, পুরো সব বেরিয়ে গেছে। এবার ভাবো বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বড়রা রয়েছে, যদি কাউকে কামড়ে দিত অজান্তে, যেখানে বাসা করেছে আমরা জানি না, যদি সেটাকে ধরে টানা হতো
ওরা তো একদম পুরো ওদের ওদের উপর হামলা হয়েছে বলে ওরা আমাদের উপর হামলা করতো, তাই না? জিনিসটা তো এরকমই হতো। বুঝতে পারলাম না, কিন্তু যাই হোক, বেরিয়ে আসলো, অনেক খুঁজে পেলাম না। সমস্ত বলতাকে ধরে ধরে মারলাম, মেরে, কারণ ওগুলোকে বাঁচিয়ে রাখা যাবে না, আবার কোথায় বাসা করবে, আবার ক্ষতি করবে, ঠিক আছে? সবগুলোকে মারলাম, এখনও রেখেছি, আবার যাব, দেখি একটা দুটো যদি বেরোয় আবার, তাহলে সেটাকে আবার মারতে হবে। তো বলে যে কিছু খারাপ হলে কিছু ভালো হয়, ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে। ওটা উচ্চ না পেলেও এটা আমাদের মঙ্গলের জন্যই হয়েছে। তো এটা না দিলে আমরা এটা টের পেতাম, জীবনেও জানতে পারতাম না, মানে ওটা যদি ওই ধোঁয়াটা না যেত, এত বলতা রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা অনেক অভিজ্ঞ আছো, বয়স্ক গুণীজনেরা আছো, এটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, কারোর যদি কোনো কারণ জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, রাত অনেক হয়েছে, এবার ঘুমোতে হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, শুভরাত্রি।